প্রিয় দেশবাসী, আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে গোলাম মাওলা আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো আমরা এই আরেকটা শুভ সংবাদ, আরেকটা বিবাহের কথা বলবো আপনাদেরকে। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। এটা রমজান মাসে আমরা এই যে ছেলের নাম হলো আপনার ইমারত হোসেন, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ছেলেটা, আর বাসা হলো নিকুঞ্জ, আর মেয়েদের বাসা হলো, মেয়েটার নাম হলো হুসনেয়ারা খাতুন। ফার্মাসিস্ট থেকে মেয়েটা বি.ফার্ম এম.ফার্ম করেছেন। মেয়েটা সেক্টর 7 নম্বরে তার বাড়ি। মেয়েটা পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, আর ছেলে হলো পাসপোর্ট 9 ইঞ্চি হাইট। ছেলের বাসা হলো নিকুঞ্জ, লন্ডনের প্রবাসী, আর মেয়ের বাসা হলো 7 নম্বর সেক্টর। বি.ফার্ম এম.ফার্ম করেছেন মেয়েটা। আমাদের বিএম সেন্টারের মাধ্যমে আমাদের উপরে এই গতকালকে আমাদের বিবাহের কাজ ধার্য করা হয়েছিল। 1:30 থেকে আরম্ভ করে 4:30 পর্যন্ত আমাদের এই বিবাহের কাজ সম্পন্ন করা হয়েছে। আপনারা দেখুন কিভাবে আমরা কাজ করি, কিভাবে আমরা যেমন সুন্দর ছেলে এমন মেয়ে সুন্দর, দেখতে শুনতে সেই রকম ছেলে হরিণের মতন লম্বা চূড়া দেখার মতন ছেলে, পাসপোর্ট 9 ইঞ্চি হাইট, এমন একটা ছেলের বিবাহের কাজটা আমরা অল্প টাইমের মধ্যে 15 দিনের মধ্যে কথাবার্তা হয়েছে, 15 দিনের মধ্যেই সমাধান করা হয়েছে। রমজান মাসে, পবিত্র রমজান মাসে আমাদের কথাবার্তা ফাইনাল করেছি। আর ছেলে যেহেতু থাকে লন্ডনে, অল্প সময়ের মধ্যে সে 1.5 মাসে ছুটি নিয়ে আসছে। তারপরে মেয়েটাও দেখতে শুনতে ভালো, সেই রকম মেয়ে ফ্যামিলি, সেই রকম দুই পক্ষকে একত্র করে আমরা মিলেমিশে ইনশাল্লাহ অল্প টাইমের মধ্যে প্রায় 400 লোকের মধ্যে আমরা বিয়ের কাজটা সমাধান করেছি ইনশাল্লাহ। আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে আমাদের যে বিয়েটা হয়েছে গতকালকে 3/4/2026 সাল রোজ শুক্রবার ছিল, 1:30 সময় আমরা কাজটা সমাধান করেছি। এইভাবে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত বিয়ের সাথে হচ্ছে ইনশাল্লাহ। আরো 2টা বিয়ে হয়েছে, আগামী দিনটা প্রকাশ করা হবে ইনশাল্লাহ। আজকে 2টার প্রোগ্রাম দিয়ে দিলাম, 2টা প্রোগ্রাম শেষ করলাম ইনশাল্লাহ। আগামী দিন আবার 2টা বিয়ে ইনশাল্লাহ, 3 তারিখ এবং সময় এবং তাদের নাম ঠিকানা সবকিছু আগামী দিন পেয়ে যাবেন। আজকে যে আমরা এই যে আমাদের নিকুঞ্জর ছেলেটা লন্ডনের প্রবাসী, আর হুসনেয়ারা খাতুন মেয়েটা হলো ফার্মাসিস্ট, মেয়েটা বি.ফার্ম এম.ফার্ম করেছেন, 7 নম্বর সেক্টরে তার নিজস্ব বাড়ি, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট। মেয়েটা দেখতে অনেক সুইট, দেখার মতন ফ্যামিলি। দুটা ফ্যামিলি ঐতিহ্যবাহী ফ্যামিলি, 200 বছর আগে জমিদার ফ্যামিলি এরা ছিল, এখনো তাদের নাম ডাক রয়েছে অনেক। আমি যত দেখি মামার কুল বাবার কুলটাই, মার কুলটা বাবার কুলটাই দেখি। বাবার কুলটা যদি বংশ ভালো হয়, মার কুল যদি বংশ ভালো হয়, তাহলে মেয়ে অবশ্যই ভালো হবে, ছেলেও অবশ্যই ভালো হবে। এই 2টা জিনিস আমি দেখে কাজ করি। এখন বর্তমান যুগে মিডিয়া বাড়িছে, ব্যাংকের ছাতার মতন বলে গেছে মিডিয়া। কি বলবো তাদের ব্যাপারে, কিছু বলা আমার নেই। তারা কি করে না করে তারা আমি দেখতেছি, শুনতেছি। এই টাকা নেওয়ার পরে মোবাইল বন্ধ করে দিচ্ছেন, কাজ কাম তো করেনি না। আর আমাদের যারা পুরাতন, যারা যেহেতু পাকিস্তান আমলে মিডিয়া, আমাদের বন্ধন মিডিয়াটা এদের উপরে, এই নতুনগুলা এদের উপরে বর্তাইতেছে আমাদের উপরে। কারণ এরাও বিশ্বাস করতেছে না অনেকে, যে হয়তো আমি যে এক জায়গায় টাকা দিয়েছি, ওইটার মতন মৃত্যুমণিতে এক লোকে বলো যে আমি 50,000 টাকা দিছি, বিয়া তো হইলই না, কিচ্ছু হইল না, ও মোবাইল বন্ধ করে দিয়েছেন। তো এই যে বদনামগুলো আসতেছে, এই বদনামগুলা উপর আমাদের কিছু বর্তাইতেছে। কারণ পুরাতন যারা দাদা বিয়ে করেছি, নানা বিয়ে করেছি, চাচা বিয়ে করেছি, বাবা বিয়ে করেছি, তারা না হয়তো জানে। আর যারা জানে না, নতুন প্রজন্মের যারা, তারা তো এটা বুঝতে পারে না যে বন্ধন মিডিয়াটা কি জিনিস। যারা পুরাতন তারা না জানে, বা বিদেশে যারা ইউরোপ কান্ট্রিতে যারা আছেন তারা জানে যে বন্ধন মিডিয়ার কি জিনিস, বন্ধন মিডিয়া কেমন কাজ করে, সত্যিকার ভাবে কাজ করে কিনা, না ভুয়া প্রতিষ্ঠান, এটা সবাই জানে। নতুন যারা, তারা হয়তো অফিসে আসলে জানে, যারা বিশাল বড় অফিস, এখানে লক্ষ লক্ষ ছবি কোথার থেকে আসলো, এত ছবি কিভাবে পালো। কারণ বাংলাদেশে যত সুন্দরী মেয়ে আছে আমার কাছে পাবেন, যত বিশ্ব সুন্দরী মেয়ে আছে, নামি দামি ফ্যামিলি, সব বন্ধন মিডিয়াতে পাবেন। এবং যত শিক্ষিত ছেলে, শিক্ষিত মেয়ে আছেন, ইঞ্জিনিয়ার থেকে, ডাক্তার থেকে আরম্ভ করে, বিসিএস থেকে আরম্ভ করে, মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে আরম্ভ করে, এইসবগুলো আমাদের কাছে পাবেন, অন্য মিডিয়াতে পাবেন না। কারণ এরা জানে
যে বন্ধন মিডিয়াটা একটা পুরাতন মিডিয়া, পাকিস্তান আমলে যারা 10,000 কাজ করেছে বিনা পয়সা, পাকিস্তান আমলে বিনা পয়সা কাজ করেছি। এই বিদ্যায় এখন আবার কয়েকজনে বলেন কি আপনারা বিনা পয়সা করেন। আর বিনা পয়সা তো করছি পাকিস্তান আমলে, তখন আমার ব্যবসা বাণিজ্য অনেক কিছু ছিল, নিজের টাকা খরচ করে করেছি। এখন তো নিজের ব্যবসা বাণিজ্য নাই, ওই আগেরটাই ধরে রেখেছি, বিদায় আজকে আমরা এই সুনামের সাথে কাজ করতেছি। তো আমি ভর্তি টাকাটা তো দিবেন, বিয়ার পরে দিলেন না দিলে না, কিন্তু ভর্তি যে টাকাটা এটা তো দিবেন। এটা তো দিয়া না দিলে আমরা কিভাবে কাজ করবো? এত বড় একটা অফিস, 1 লাখ টাকা ভাড়া, এখানে প্রতিষ্ঠানে আমাদের বিশাল বড় প্রতিষ্ঠান, এখানে এক একজনের বেতন 70,000, 80,000 টাকা, 60,000 টাকা বেতন। এদের বেতন আমি কোথা থেকে দিব? আমি যদি আপনার ভর্তির টাকাটাও না দেন, শুধু ভর্তির টাকাটা চাচ্ছি আপনাদের কাছে, আর কিছু চাই নাই। আপনি কষ্ট করে ভর্তির টাকাটা দিবেন, আর যারা গরিব আমার কাছে আসবেন, বলবেন, হয়তো আপনাদের থেকে কিছু কম নিব, কাজেই আপনারা আসবেন। বিয়ার পরে আপনার থেকে আমি নিব না, যারা গরিব তাদের থেকে বিয়ার পরে 1টি টাকাও নিব না, বিয়ার আগে শুধু ভর্তির টাকাটা দিবেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুখে থাকেন, ভালোভাবে জানি আপনাদের কাজ করতে পারি। আমাদেরকে একটু সুযোগ দিবেন, ধৈর্য হারাবেন না, তাড়াহুড়া করবেন না। বিয়ার সাথে তাড়াহুড়ার জিনিস না, এটা একদিনের জিনিস নয়, এটা আস্তে আস্তে আপনি দেখতে হবে, শুনতে হবে, জানতে হবে, তারপরে বিয়ার কাজটা করবেন। কারণ এটা চিরদিনের জন্য আমরা বন্ধন, এই বন্ধনটা জানি আপনি না ছড়ে, বন্ধনটা যেন বন্ধনটা যেন আপনারা ধরে রাখতে পারেন। এইরকম একটা ফ্যামিলি যদি আমরা মিলিয়ে না দিই, তাহলে তো ভবিষ্যতে আমার বদনাম হবে। সেই বুঝাই আমি আপনাদের কাজটা সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করি। আপনারা আসুন, আমাদের বন্ধন মিডিয়া নিবন্ধন প্রতিষ্ঠানে যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যান, কারণ কুরবানি আসতেছে। এখন আমি তো এই কুরবানির আগে মিনিমাম 200 থেকে 250 ছেলে মেয়ে জানি বিয়ে দিতে পারি। আল্লাহর কাছে এটি আমার চাওয়া পাওয়া। আল্লাহ যেন আমাদের আশা জানি নৈরাশ না করেন, আল্লাহ আশা যেন আমাদের কবুল করেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।